সাদাকা পাপকে অনুরূপ নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সাদাকার পাওয়ার, আগুন যতই শক্তিশালী হোক, পানি মারলে আগুনের কি পাওয়ার শেষ। তুফেও মানে কি জানেন? বাতি নিভিয়ে দেওয়া। এই যে বাল্বটা দিলেন আপনি, ওটা অফ করতে কয় মিনিট লাগবে বলেন তো দেখি? কয় মিনিট লাগবে? কয়েক সেকেন্ড লাগবে? বলেন তো হবে? এখন তো বাতি অফ করে রিমোট দিয়ে, এটা কি জানেন আপনি? হ্যাঁ, কয় সেকেন্ড লাগে? আপনি ভাবেন, আপনি পাপ করেছেন 80 বছর যাবত, আর আল্লাহ ক্ষমা করার জন্য রেডি। 1 সেকেন্ড হওয়ার আগে আল্লাহ ক্ষমা করে দেবে। এর নাম হলো সাদাকার পাওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকাতুস সির তুতফিউ গাদাবার রব। একজন ব্যক্তি যত বড়ই পাপী হোক না কেন, সাদাকা গোপনে করা মাত্রই আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবে। আর একটা হাদিস ব্যবহার হয়েছে, এই তুতফিউ শব্দ দ্বারা কয়েকটা হাদিস এসেছে। আমি ওই দিকে আর সাদকার ওয়াজ না করে যাকাতের ওয়াজ করি কয়েকটা, সবাই জানতে চাই। এই জন্য ছোট ছোট করে মাসালার মতো বলবো, যেহেতু আমি ঠিক টাইমে আসতে পারিনি, এই জন্য আমি মাপ চেয়ে ক্ষমা চেয়ে বিদায় নেব ইনশাল্লাহ। কয় টাকা থাকলে জাকাত দিতে হবে? স্বর্ণের জাকাত দিবেন না রূপার অনুযায়ী জাকাত দিবেন? স্বর্ণ এবং রূপা দুইটা চালু আছে না? কোনটা দিলে উপকারটা বেশি হবে? রূপা। রূপার হিসাবে জাকাত দিবেন। কারো কাছে যদি গহনা আর টাকা মিলে যদি ৭০-৭৫ হাজার টাকা থাকে, কত? কারো কাছে যদি টাকা স্বর্ণ সম্পদ মিলে কত হাজার? ৭০-৭৫ হাজার টাকা থাকে, তার উপরে জাকাত কি ফরজ, জাকাত দিবেন তিনি। আর গরিবের যাতে উপকার হবে সেই অনুযায়ী জাকাত দিতে হবে। স্বর্ণতে উপকার হলে স্বর্ণ দ্বারা, জাকাত রূপাতে উপকার বেশি হলে কি দ্বারা? রূপা দ্বারা। রূপা দ্বারা জাকাত দিলে বেশি উপকার হবে গরিবদের, তাই না? দুই নম্বর হলো কয়েকটা গুরুত্বপূর্ণ কথা। কারো ঋণ আছে, সে ঋণটাকে হিসাব করবে না, হিসাবের বাহিরে রেখে জাকাত দিবে। সবচেয়ে ফাঁকিবাজি ফতোয়া এটা। কিন্তু ব্যবসায়ীরা ফাঁকিবাজি করে নিজেরই ক্ষতি করে। কারণ জাকাতের যদি কোনো অংশ সম্পদের মধ্যে থেকে যায়, ওই সম্পদে কিয়ামত পর্যন্ত বরকত হবে না, বরং ক্ষতি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা, ইন্নাশ শাইতানা ওয়াল ইসমা ইয়াহযুরানে ফি বাইয়িকুম ফাশুবু বাইয়াকুম বিসাদাকা। শয়তান এবং কুলক্ষণ খারাপই তোমাদের ব্যবসার মধ্যে থাকে, তোমরা তোমাদের ব্যবসাকে পরিশুদ্ধ করো যাকাত দেওয়ার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দা যাকাতা মালি ফাকাদ যাহাবা আনহু শাররু। যখনই যাকাত দেওয়া হয় সম্পদের, তখন সম্পদ থেকে সমস্ত অকল্যাণ বেরিয়ে যায়। সুবহানাল্লাহ। যাকাত না দিলে বরকত হবে না, শয়তান বরকত নষ্ট করে। 1208 নম্বর হাদিস, তিরমিজি খুলে দেখবেন। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আমি ঋণগ্রস্ত। ধরেন আমার কাছে 15 লাখ টাকা আছে। কয় লাখ? আমি ব্যবসা করি, 15 লাখ টাকা আছে, কিন্তু এখন আছে 15 লাখ, কিন্তু আমার ব্যাংকে ঋণ আছে বা অন্যের কাছে ঋণ আছে 10 লাখ। কয় লাখ? 10 লাখ। তাহলে এখন আপনি কি করছেন? এই 15 লাখের মধ্যে ঋণ 10 লাখ বাদ দিচ্ছেন,
দিয়ে এখন থাকলো কত? 5 লাখ। জাকাত দিবেন 5 লাখের, এই জাকাত হবে না, এই জাকাত হবে না। আপনার এখন ইনস্ট্যান্ট টাকা আছে 15 লাখ, বা ব্যবসায়ী সম্পদ আছে, দাম ধরে দেখলেন এত লাখ, এই টাকারই জাকাত দিতে হবে। ঋণটা আপনি বাদ দিতে পারবেন না, কারণ জাকাতের সাথে ঋণের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাসূল কখনো ঋণের কথা বলতেন না। এখন যেটা আছে উপস্থিত সেটার কি দিতে হবে? জাকাত দিতে হবে। তবে হ্যাঁ, যদি আপনি এখন এই 15 লাখ টাকার মধ্যে ঋণটা পরিশোধ করেন 5 লাখ, বা 14 লাখ টাকা ঋণ আছে 15 লাখ টাকার মধ্যে, এখন আপনি যদি পরিশোধ করে দেন, ঋণটা আমি দিয়ে দিব, থাকলো আর কয় লাখ? আপনার উপর জাকাত নাই, ইসলাম আপনার কাছে জাকাত নিবে না। কিন্তু ঋণ পরিশোধ না করে আপনি ঋণটা ধরছেন, এটা একটা ফাঁকিবাজি, এটা চলবে না। আরে একজন ব্যক্তি আমাকে বলছেন আমার এখন 15 কোটি টাকা আছে। কয় কোটি টাকা? 15 কোটি টাকা আছে। আমি 15 কোটি টাকা আমার কাছে আছে, কিন্তু আমার ঋণই আছে, বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের ঋণ আছে 12 কোটি টাকা। তাহলে আমি ঋণের জাকাত দিব কেন? কয় কোটি টাকার জাকাত দিবে তাহলে? 3 কোটি টাকা। ফাঁকি দিল কয় কোটি টাকা? আপনাকে ফুল 15 কোটি টাকা যেহেতু ইনস্ট্যান্ট আপনার কাছে আছে, এই টাকারই জাকাত দিতে হবে। কথা বোঝা গেছে? জাকাতের মাসালা আমরা বুঝি না। শেষ করবো, কাতার হয়ে বসলে তারপর আলোচনা করি নাকি? হ্যাঁ, একটু কাতার হয়ে বসে যান তো, লাইনে বসে যান। কথা বলবেন না, আমি আলোচনা করি, আপনারা কাতার করে বসে যান। 3, আর একটা বিষয় শুনেন আপনারা। এই যে বললাম যে কথা বলবেন না, ঠিক আছে, হ্যাঁ, আপনার শৃঙ্খলা ভালোভাবে বসে যান। যে কথাগুলো কেউ বলে না আর বলবেও না, আমাকে গালি দিলে কোনো সমস্যা নাই, তো আমি বলতে পারি আলহামদুলিল্লাহ। আপনারা খালি শুনে, সবাই শুনবে, রেকর্ডিং হচ্ছে, সবাই শুনবে। একজন প্রশ্ন করেছে কি জানেন? একজন প্রশ্ন করেছে যে আমি একজনের কাছে টাকা পাবো, এই জন্যই তো আমি অনুমতি দিলাম না। আপনারা কথা বলবেন না, শুনেন। আপনি একজনের কাছে 5 লাখ টাকা পান, কারণ ওই টাকাটা জাকাতের সাথে হিসাব করবেন না, করবেন না, তাই না? একজনের কাছে 5 লাখ বা 10 লাখ টাকা পান, বা আপনি কি বলো 1 লাখ 2 লাখ টাকা পান, বা 10,000 টাকা পান, আপনার জাকাতের সাথে সেটাকে অ্যাড করবেন না, করবেন না। এখানে গুরুত্বপূর্ণ কথা আছে। এই টাকাটা যদি আপনি 1 বছর 2 বছরের মধ্যে পেয়ে যান, কয় বছরের মধ্যে আপনি আশা করছেন আমি এই বছরে পেয়ে যাব, আগামী বছর পেয়ে যাব, তাহলে আপনার মূল সম্পদ 10 লাখ টাকা। এখন ধার দিয়েছেন, 2 বছরের মধ্যে পেয়ে যাবেন আরো 5 লাখ 2 লাখ টাকা, তখন এই 10 লাখের সাথে ওই 5 লাখে যোগ করতে হবে, একসঙ্গে জাকাত দেবেন। আর যদি 2 বছরের মধ্যে না পান, 2 বছরের যদি না পান, তাহলে যখন আপনি ওই টাকাটা পাবেন 1 বছরের জাকাত দিবেন। কয় বছরের জাকাত দিবেন? 1 বছর। এটা না জানার কারণে অনেকে বিভ্রান্ত হন। আর একটা ফতোয়া দিছে এক হুজুর, কি জানেন? ব্যাংকে আপনার 10 কোটি টাকা আছে। কয় কোটি? 10 কোটি টাকা আছে। যেহেতু জাকাত আপনি দিয়ে দিয়েছেন একবার,
আর জাকাত দেওয়া লাগবে। হুজুর কত দুষ্ট, আপনি চিন্তা করছেন? 10 কোটি টাকা একজন ব্যক্তির ব্যাংকে জমা আছে, হুজুর ফতোয়া দিয়েছে জাকাত যেহেতু একবার দিয়েছেন আর জাকাত দেওয়া লাগবে না। বলেন নাউজুবিল্লাহ। এই ফতোয়া কি ঠিক দিয়েছে? ইসলামী অর্থনীতিকে ধ্বংস করার সুন্দর কৌশল। অথচ টাকার, যেমন আপনার কাছে স্বর্ণ আছে, প্রতি বছর জাকাত দিতে হবে, ঠিক টাকার স্বর্ণ একই জিনিস। আপনার কাছে 10 লাখ টাকা ব্যাংকে জমা আছে বা 3 কোটি টাকা এফডিআর করা আছে, ডিপিএস করা আছে, আপনার ওই টাকার জাকাত দেওয়া ফরজ, প্রতি বছর দিতে হবে। প্রতি বছর জাকাত দিতে হবে আপনাকে। যে মুলবি এই কথা বলেছে একবার জাকাত দিলে আর দেওয়া লাগে না, এই মুলবি দাঁত নাই, এই মুলবির দাঁত নাই। আরো কত খতরনাক ফতোয়া, দারুণ দারুণ প্রশ্ন করেছেন। এই যে এই কথাটা বলতে যাচ্ছিলাম এখনই। আর একটা জিনিস, আসার সময় এক ব্যক্তি ফোন দিয়েছেন আমাকে, সাতক্ষীরা থেকে ফোন দিয়েছে আমাকে এই কথা বলছেন যে আমার জাকাত বের হয়েছে, মোটামুটি 5 লক্ষ টাকার জাকাত বের হয়েছে। 5 লাখ টাকা জাকাত। আমি এই টাকা দিয়ে কিছু শাড়ি, কিছু লুঙ্গি আর কিছু চাউল কিনে দিতে চাচ্ছি। কথা কি বুঝতে পারছেন? এই ভাইরা কথা কম বলেন। টাকার জাকাত টাকা দিয়েই দিতে হবে। শাড়ি লুঙ্গি কিনে বস্তু দিয়ে জাকাত দিলে জাকাত হবে না। ভালো করে পরিষ্কার করে মনে রাখবেন, মুখের জোর না, দলিলের জোর লাগবে। এখানে আর একটা কথা বলবো, টাকার জাকাত টাকাই দিতে হবে। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি সম্পর্কে যদি জানতে পারেন আমি এই লোকটাকে জাকাতের টাকা দেব, এই টাকাটা দিয়ে সে দরিদ্র মানুষ বাড়ি করবে বা একটা ছাগল কিনবে বা একটা গরু কিনবে, যদি সন্দেহ করে ব্যক্তি সম্পর্কে টাকাটা দিলে ও নষ্ট করবে, তাহলে ওই ব্যক্তির জন্য, খাস করে ওই ব্যক্তির জন্য সে নিজে দায়িত্ব নিয়ে ওই জিনিসটা কিনে দিতে পারে। এটা সবার জন্য না।